আপনার সন্তান কি খুব জেদ করে, সামান্য বিষয়েও কান্নাকাটি করে, রাগ দেখায় বা নিজের ইচ্ছা পূরণ না হলে চিৎকার শুরু করে? অনেক বাবা মা এমন পরিস্থিতিতে রেগে যান, বকাঝকা করেন বা শাস্তি দেন। কিন্তু জানেন কি, অনেক সময় এসব প্রতিক্রিয়া শিশুর জেদ আরও বাড়িয়ে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব জেদি শিশুকে কিভাবে শান্ত, ধৈর্যশীল এবং ভালোবাসার মাধ্যমে সামলানো যায়। চলুন শুরু করি। ১. প্রথমে শান্ত থাকুন। শিশু যখন রেগে যায় তখন বড়রাও যদি রেগে যান পরিস্থিতি আরো জটিল হয়ে যায়। তাই প্রথম কাজ হলো নিজের আবেগ নিয়ন্ত্রণ করা। গভীর শ্বাস নিন, ধীরে কথা বলুন এবং মনে রাখুন আপনার শান্ত আচরণ শিশুকেও ধীরে ধীরে শান্ত হতে সাহায্য করতে পারে। ২. শিশুর অনুভূতি বোঝার চেষ্টা করুন। প্রতিটি জেদের পেছনে একটি কারণ থাকতে পারে। হয়তো সে ক্লান্ত, ক্ষুধার্ত, মন খারাপ অথবা সে নিজেকে বোঝাতে পারছে না। তাকে বলুন, আমি বুঝতে পারছি তুমি এখন খুব রাগ করেছ। বলো তো কি হয়েছে? এভাবে কথা বললে শিশু নিজেকে নিরাপদ মনে করে এবং ধীরে ধীরে নিজের অনুভূতি প্রকাশ করতে শেখে। ৩. সীমারেখা ঠিক করুন, কিন্তু ভালোবাসার সঙ্গে। ভালোবাসা মানে সব আবদার মেনে নেওয়া নয়। যদি কোনো আবদার ঠিক না হয় তাহলে শান্তভাবে বলুন, আমি জানি তুমি এটা চাও, কিন্তু এখন এটা সম্ভব নয়। নিয়ম যেন প্রতিদিন একই থাকে। আজ নিষেধ, কাল অনুমতি। এমন হলে শিশু বিভ্রান্ত হতে পারে। ৪. ভালো আচরণের প্রশংসা করুন। শিশু যখন ভালো ব্যবহার করে তখন তা অবশ্যই লক্ষ্য করুন। বলুন, আজ তুমি খুব সুন্দরভাবে কথা বলেছ, আমি তোমার জন্য গর্বিত। সঠিক সময়ে আন্তরিক প্রশংসা শিশুকে ভালো আচরণ বারবার করতে উৎসাহিত করে। ৫. তাকে ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিন। শিশুরাও স্বাধীনভাবে কিছু সিদ্ধান্ত নিতে চায়। যেমন বলতে পারেন, আজ তুমি কোন জামাটা পরতে চাও, অথবা প্রথমে পরবে নাকি আগে গোসল করবে। সীমিত বিকল্প দেওয়া শিশুর নিয়ন্ত্রণ বোধ বাড়ায় এবং অপ্রয়োজনীয় জেদ কমাতে সাহায্য করতে পারে। ৬. নিজের আচরণ দিয়ে উদাহরণ তৈরি করুন। শিশুরা কথা শোনার চেয়ে বড়দের আচরণ বেশি অনুসরণ করে। আপনি যদি রাগের সময় শান্ত থাকার চেষ্টা করেন, ভদ্রভাবে কথা বলেন এবং অন্যকে সম্মান করেন, তাহলে শিশু ধীরে ধীরে সেই অভ্যাস শিখতে পারে। ৭. প্রতিদিন কিছু মানসম্মত সময় দিন। অনেক সময় শিশুর জেদের পেছনে মনোযোগ পাওয়ার চাহিদাও কাজ করে। প্রতিদিন অন্তত ১৫-২০ মিনিট শুধু সন্তানের সঙ্গে গল্প করুন, খেলুন বা বই পড়ুন। সেই সময়ে মোবাইল দূরে রাখুন এবং পুরো মনোযোগ দিন। ৮. তুলনা করবেন না। কখনো বলবেন না, দেখো তোমার বন্ধু কত ভালো, অথবা তোমার ভাই বা বোনের মতো হও। এ ধরনের তুলনা শিশুর আত্মবিশ্বাসে আঘাত করতে পারে এবং তার আচরণ আরো কঠিন হয়ে উঠতে পারে। বরং তার নিজের অগ্রগতিকে গুরুত্ব দিন। ৯. ধৈর্য ধরুন। একদিনে কোনো শিশুর আচরণ পুরোপুরি বদলে যায় না। নিয়মিত ভালোবাসা, ধৈর্য এবং একই ধরনের ইতিবাচক আচরণ ধীরে ধীরে ভালো ফল দিতে পারে। ছোট পরিবর্তনগুলোকেও মূল্য দিন। ১০. প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ নিন। যদি শিশুর জেদ দীর্ঘদিন ধরে খুব তীব্র হয়, দৈনন্দিন জীবন, পড়াশোনা বা সম্পর্কের উপর বড় প্রভাব ফেলে, তাহলে একজন যোগ্য শিশু বিশেষজ্ঞ বা শিশু মনোবিজ্ঞানীর পরামর্শ নেওয়া উপকারী হতে পারে। সহায়তা চাওয়া দুর্বলতা নয়, বরং সন্তানের জন্য একটি দায়িত্বশীল পদক্ষেপ। মনে রাখবেন, প্রতিটি শিশুই আলাদা। কেউ দ্রুত শেখে, কেউ একটু সময় নিয়ে শেখে। জেদ সব সময় খারাপ নয়, অনেক সময় এটি শিশুর নিজের মত প্রকাশের একটি উপায়। আমাদের কাজ হলো সেই জেদকে ধৈর্য, ভালোবাসা এবং সঠিক দিক নির্দেশনার মাধ্যমে ইতিবাচক শক্তিতে রূপান্তর করা। আজ আপনি যদি সন্তানের কথা মন দিয়ে শোনেন, তাকে সম্মান করেন এবং শান্তভাবে শেখান, তাহলে আগামী দিনে সে আরও আত্মবিশ্বাসী, দায়িত্বশীল এবং মানসিকভাবে শক্তিশালী মানুষ হয়ে উঠতে পারে। একজন ভালো বাবা-মা সেই ব্যক্তি নন যিনি কখনো ভুল করেন না, বরং তিনি সেই ব্যক্তি যিনি প্রতিদিন নিজের সন্তানকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করেন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টে লিখুন, ভালোবাসাই সন্তানের সবচেয়ে বড় শিক্ষা। এমন আরও শিশু পালন, পারিবারিক জীবন এবং আত্ম উন্নয়নমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।